আসবো স্যার। থ্যাংক ইউ স্যার। বলুন স্যার, আপনার জরুরি তলব পেয়ে একেবারে সব কাজ ফেলে ছুটে এলাম। তুমি তো একসময় প্রিয়াঙ্কাকে বেশ কিছুদিন ধরে ফলো করেছিলে, তাই না? হ্যাঁ স্যার। একটু মনে করে বলো তো, প্রিয়াঙ্কা ঠিক কোথায় কোথায় যেত? Waiter, bill please. উনি তো স্যার বিভিন্ন আশ্রমে, নারী কল্যাণ সমিতিতে, নারী নিবাসে ঘুরে বেড়াতেন। আমি সোর্স লাগিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম যে উনি অনুপমা রায় নামে এক মহিলাকে খোঁজ করতেন। আই সি। এবার তোমাকে ওই অনুপমা রায়কে খুঁজে বার করতে হবে। ওকে স্যার। তবে কাজটা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ ওই মহিলা যেমন করে জানতে পেরেছিলেন যে ওকে খোঁজা হচ্ছে, তাই প্রিয়াঙ্কা সেখানে পৌঁছানোর আগেই উনি ঠিক সময়ে সেখান থেকে নিজেকে সরিয়ে নিতেন। আর ঠিক এই কারণেই আপনার মেয়ে ওর কোনোদিন দেখা পাননি। কিন্তু আমাদের যে করেই হোক ওকে খুঁজে বার করতে হবে। প্রিয়াঙ্কার খোঁজ পাওয়া আর আমার খোঁজ পাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পারছি স্যার। গুড। তবে একটা কথা মনে রেখো, বিষয়টা কিন্তু বেশ সিরিয়াস। প্রিয়াঙ্কার খোঁজ পাওয়ার আগেই আমাদের খোঁজ পেতে হবে। ইউ গট মাই পয়েন্ট? ওকে স্যার। তবে একথা বললেও চলবে না যে এই কেসে প্রিয়াঙ্কা আমাদের যথেষ্ট সাহায্য করেছে। অ্যাটলিস্ট আমরা এখন জানি যে অনুপমা রায় কলকাতাতেই আছে। রাইট স্যার। তবে স্যার আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে প্রিয়াঙ্কা দেবী কিন্তু আরও একটা জায়গায় বেশ কয়েকবার গেছেন। সেটা হলো সোনাচরে শিলা দেবীর বাড়িতে। না মানে খবরটা যদি আপনার কোনো কাজে লাগে তাই বললাম স্যার। ভালোই করেছো খবরটা দিয়ে। কোনো খবরই ফেলনা নয়, কখন যে কোন কাজে লেগে যায়। এটা রাখো। আর অনুপমা রায়ের খবরটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার চাই। ওকে স্যার। আমি তাহলে এখন আসি স্যার। এসো। তবে একটা কথা, প্রত্যেক দিন ফোন করে প্রগ্রেস জানাবে। অফকোর্স স্যার। ওকে স্যার। বৌদি, ও বৌদি, আজকে খবরের কাগজটা দিয়েছে? ওমা দেবে না কেন? ওই দেখো কেমন দুজনে হুমড়ি খেয়ে পড়ে রয়েছে না। আরে চাটা খাও। ধুর! আমি বলেছিলাম, আমি কিন্তু তোকে বারবার বলেছিলাম টাকাগুলো ফালতু ফালতু নষ্ট করিস না। তখন যদি একটু শুনতিস তাহলে বুঝতে পারতিস। আচ্ছা চুকা, এই জিত আমার। এই তোমার টিকিট আছে, ভুলেই গেছিলাম। 6 9 কোথায় 7 হলো না। লাস্ট দুটো নম্বর হলো না। ব্যাড লাক তোমার। কি হলো নাকি? ব্যাড লাক কি? এসব উল্টোপাল্টা কি বলছিস? কান ঘেঁষে চলে গেছে কাকান। কি হচ্ছে নাকি? আমি না, ওরা বলেছিল আমার। বাবা কাকান, আরে লটারির টিকিট কেটেছিস? লটারি? মোদি মোদি এই একটুর জন্য হলো না, দেখো কান ঘেঁষে বেরিয়ে গেল, 500 টাকা গেল। হ্যাঁ গেল, লাগেনি তো? গেছে টাকাটা? হ্যাঁ। এটা মিলিয়ে দেখ। লটারি দাদা। জেঠু বাবা, শেষকালে তুমিও? রে বাবা, আমি না ওই জোর করে একদম দিল গছিয়ে, তাই আমি ভাবলাম তোমার হয়ে কেটে ফেলি একটা। খামোখা কেন মিথ্যে কথা বলছো? আমার নামে কিনে ফেললো। এই কাকান, তোমায় দেখতে পারেন। দাও
3 1 7 5 8 4 হলো না? জেঠু লাগেনি। কারোরটা লাগেনি তো, শুধু শুধু এতগুলো টাকা নষ্ট হলো, দেখলে তো? যে মা, আমি কিন্তু বলেছিলাম, আমি জিতকেও বলেছিলাম আর সবাইকে বলেছিলাম চুপ কর। এই আরেকটা টিকিট আছে। এটা আবার কি? যত সব নোংরা জিনিসপত্র রেখে দেবে, দূর একটু ফেলে দি। কি করছো? এটা একদম ফেলবে না। কেন? এতে এমন কি মূল্যবান জিনিসপত্র আছে? এতে আমার ছোট থেকে বড় হয়ে ওঠার সমস্ত দিনগুলো ধরে রাখা আছে। দেখাও। তুমি দেখবে? এসো বসো বসো বসো। এইটা হলো আমার প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ দেখতে যাওয়ার টিকিট। আমি আমার দাদুর সঙ্গে গিয়েছিলাম, জানো? তাই? আর এটা এটা আবার কি? এইটা এটা অনেক পুরনো হয়ে গেছে। এটা দাদু আমার জন্য নেপাল থেকে এনে দিয়েছিল, নেপালের টাকা। ও এটা হচ্ছে আমার ফার্স্ট বার্থডেতে আমি পড়েছিলাম, মা দিয়েছিল আমাকে। তাই? আরে বাহ, এটা এটা ছিল তোমার কাছে? আর বলো না, এটার তো একটা বিশাল হিস্ট্রি আছে। সারা বিকেল আমি আর দাদা মিলে টেবিলের ওপর টেবিল টেনিস খেলে যেতাম এটা দিয়ে। ঋষি, তুমি আমার বাঁশি বাজাতে নাকি? এটা আমার কাছে জানো তো সত্যি খুব প্রিয়। আমি আমার প্রথম টাকা জমিয়ে এটা মেলা থেকে কিনেছিলাম। গ্রিটিং কার্ড? কে দিয়েছিল এটা? আরে না না, তেমন কিছু না। অ্যাকচুয়ালি আমার এই জন্ডিস হয়েছিল, তো আমার একটা বন্ধু এটা দিয়েছিল, স্কুল ফ্রেন্ড। আচ্ছা ঋষি, এখানে পায়েলের দেওয়া কোনো লাভ লেটার নেই? না, পায়েলের দেওয়া লাভ লেটার নেই, কারণ ওর বাংলাটা খুবই খারাপ ছিল, আর বাংলা লিখলে তো। এক সেকেন্ড তুমি পায়েলের কথা কোত্থেকে জানলে? না, আমি তো কোনোদিন তোমাকে কিছু বলিনি। বলো না, কোত্থেকে জানলে? আসলে ঋষি, আমি না হাত গুনতে জানি। তা কি হেয়ালি করছো, বলো না। আচ্ছা ঋষি, দাদা ভাইও তো জানতো ওর ব্যাপারে। দাদা ভাই তোমাকে বলেছে? অসম্ভব, হতেই পারে না। মোর প্লিজ বলো না, কোথা থেকে জানলে? আমি এটাও জানি যে তোমার দাদা ভাইয়ের অনেক বন্ধু ওই পায়েলের পেছনে একদম পাগল ছিল। পায়েল মেয়েটা মানে যার সঙ্গে তুই লুকিয়ে দেখা করতি, কথা বলতি, সেটা জানার পরেও কিন্তু বাড়ির কাউকে কিছু বলিনি। তুই বল বল তুই। দূর, কি বাজে কথা বলছিস। পায়েলের সঙ্গে আমার কোনোদিনও কিছু ছিল না। সে তো তোর বন্ধু বান্ধবরা ওর থেকে পাত্তা পায়নি বলে আমার নামে আজে বাজে কথা লাগিয়েছে। আরেকটা টিকিট আছে। ঠাম্মি, ঠাম্মি, ও ঠাম্মি। আরো একটা? এই আমার একটু বলে দে না রে, কিছুতেই আমার নাম মনে পড়ছে না। ওই কোন ঠাকুর সব থেকে বড় লোক, এক মুঠো ছুঁড়ে দেবে 10 কোটি পেয়ে যাব, মাথায় করে রেখে দেবো। বল না রে। টিকিটটা মিলিয়ে দেখি। দেখছি, দাঁড়াও না। তোমার তো আবার এম সিরিজ। এম এম এই যে এম এম 3 3 4 4 8, এখানেও 8 9 9 5 5 7 মিলে গেছে। তুমি কোথায় আর একা একা কেন বেরিয়েছো? আমি কাছাকাছিই আছি, এক্ষুনি বাড়ি ফিরে যাব। কি এমন জরুরি কেনাকাটা ছিল যে আমার জন্য অপেক্ষা করতে পারলে না? মোহর, দিদি তুমি এখানে? তোমাকে না বলে আমি তোমার কাছ থেকে একটা জিনিস নিয়ে নিয়েছিলাম, আজ আমি সেটাই ফেরত দিতে চাই। এ নাও। একটা মানুষের এই কটা দিনে এতটা পরিবর্তন?